তাদের এত বড় স্পর্ধা, এত সাহস, অল্প সংখ্যক বাহিনী দিয়ে আমাদের আইনি নেতা লিডার মক্কায় যার সামনে মাথা তুলে কথা বলার মতো সাহস শক্তি কারণায় সেই আবু জাহেলকে মাত্র 2 ভারত হত্যা করেছে। এটা তারা মেনে নিতে পারে না, যার জন্য কুরাইশরা তারা অনেক প্ল্যান প্রোগ্রাম করেছে যে বিশাল একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হবে। কিন্তু নবীজিকে কি কতল করা সম্ভব? নবীজিকে সাহায্য করেন যিনি, আসমানের মালিক বলেন তিনি। মুসলমানদেরকে সাহায্য করেন যিনি, আসমানের মালিক বলেন তিনি। সাহাবায়ে কেরামকে যিনি সাহায্য করেছেন তিনি আসমান জমিনের মালিক। তার চাইতে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই। তাই আল্লাহ তাআলা হুকুমে এরকম ভাবে বড় বড় যুদ্ধের ময়দানে কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইসলাম বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। তো আবু জাহেল মক্কার সবচেয়ে বড় নেতা। আবু জাহেলের অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষ। আবু জাহেলের অত্যাচারে, তার বাহিনীর অত্যাচারে মক্কা থেকে হিজরত করে আমাদের নবীকে মদিনায় যেতে হয়েছে। তারপরেও নবীজি কখনো ইসলাম থেকে, আল্লাহ তাআলার হুকুম থেকে চুল পরিমাণ নবীজি সরে যায় নাই, সরে যায় নাই। নবীজিকে সব অবস্থায় সাহায্য সহযোগিতা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আবু জাহেল আসলে দুনিয়া থেকে যদিও বদরের প্রাণ করে চলে গেছে, কিন্তু আবু জাহেলের ডিম পয়দা হয়ে গেছে। ডিম করা বাচ্চা দিছে না, আবু জাহেলের ডিম পয়দা হয়ে গেছে। এই ডিমের থেকে আমার বাচ্চা হচ্ছে, আবার এই বাচ্চারা বড় হয়ে আবার এই বাচ্চারা আবার ডিম দিছে। এই ডিম সারা পৃথিবীর মধ্যে ছড়ায় গেছে। সারা পৃথিবীতে আবু জাহেলের অনুসারীরা মুসলমানদের নবীকে, ইসলামের নবীকে, ইসলামকে দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় করে দেওয়ার জন্য আবু জাহেল বাহিনী তারা যুগ যুগ ধরে প্রাণ চেষ্টা করে গেছে, কিন্তু তাদের কোনো চেষ্টায় সফল হতে পারে নাই। প্রত্যেকটা চেষ্টার মধ্যে ইসলাম বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। সুতরাং আবু জাহেলের ডিম বাচ্চা এখনো আছে না? সারা দুনিয়াতে আবু জাহেলের উত্তরসূরিরা আছে, কিন্তু তারা এত চেষ্টা পরিকল্পনা করার পরে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে, আখিরাতের উপরে, তাদেরকে চুল পরিমাণ ঈমান থেকে বিচ্যুত করতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামতের আগে কোনো ক্ষমতাশীল পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, মুমিন বান্দা যারা তাদেরকে সাহায্য করা আমি আল্লাহ তাআলার উপর ওয়াজিব করেছে। সুবহানাল্লাহ। মুমিনদেরকে সাহায্য করেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুমিন বান্দাকে সাহায্য করা আল্লাহ নিজে বলতেছে আমার উপর ওয়াজিব। তো যাই হোক, অনেক লম্বা চওড়া ঘটনা, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, ধারাবাহিক আলোচনা। মক্কার কুরাইশরা বিশাল প্রস্তুতি গ্রহণ করছে। চাঁদা উঠে গেছে, চাঁদা। যুদ্ধের ময়দানে অস্ত্র লাগবে, উট লাগবে, ঘোড়া লাগবে, নৌকা লাগবে, তলোয়ার লাগবে, ঢাল তরবারি লাগবে। এগুলোর জন্য চাঁদা উঠে গেছে। ভিক্ষা করে চাঁদা উঠা। আবু জাহেলের
বছরের খোলায় 1000 স্বর্ণ মুদ্রা আবু সুফিয়ানের হাতে দিয়া বলতেছে যে এই যে উহুদের যুদ্ধের জন্য কিঞ্চিত পরিমাণ সাহায্য করলাম মাত্র, প্রয়োজনে আরো দিব, কিন্তু পিতা রক্তের প্রতিশোধ চাই। মানে আবু জাহেলের যে বাইরে বলেছে তার ছেলে ইকরা বাইরে সহ্য করতে পারে না, সে বলতেছে 1000 স্বর্ণ মুদ্রা দান করলাম, কিন্তু পিতা প্রয়োজনে আরো যত লাগে তত দিব, কিন্তু পিতার রক্তের প্রতিশোধ চায়। তারা 3000 উট সংগ্রহ করছে কুরাইশরা। যুদ্ধ হবে উহুদ পাহাড়ে, মদিনার অদূরবর্তী এলাকা, সেইখানে অবস্থিত উহুদ পাহাড়, সেই পাহাড়ের মধ্যে তারা যুদ্ধ করবে, মদিনা আক্রমণ করবে। প্রস্তুতি নিছে কোথায়? কুরাইশ মক্কায় বসে তারা কুরাইশ নেতারা এরকম প্রস্তুতি নিচ্ছে। 3000 উট সংগ্রহ করছে, 200 আরবের তেজি ঘোড়া যুদ্ধের ময়দানে ব্যবহার করার জন্য। তারপরে এরকম করে 700 এরকম তরবারি, অনেক দামি দামি তরবারি, ধার পালা, অস্ত্র শস্ত্র, আরো বিভিন্ন রকমের মানে যুদ্ধ করার জন্য যত রকমের সামগ্রীর প্রয়োজন, এগুলা দিয়া তারা প্রস্তুতি নিচ্ছে। এই যুদ্ধের ময়দানে তারা 3000 শক্তিশালী যুবককে বাছাই করেছে, অগণিত সত্য, তার মধ্যে 3000 যুবক যারা যুদ্ধের ময়দানে কোমলভাবে যুদ্ধ করতে পারে, এরকম শক্তিশালী 3000 যুবককে তারা নির্বাচন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তখন তিনি মক্কায় ছিলেন, মক্কা থেকে তিনি খবর পাঠাইলেন মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মক্কার কুরাইশরা মদিনা আক্রমণ করবে, আপনাদেরকে হত্যা করার জন্য তারা বিশাল সৈন্যবাহিনী, সেনাবাহিনী গড়ে তুলছে, আপনাদের সাথে তারা লড়াই করবে, আক্রমণ করবে, আপনাদেরকে অতর্কিত হামলা করবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত সাহাবায়ে কেরামদেরকে মদিনার চতুর্দিকে পাহারা দেওয়ার জন্য, যাতে করে অতর্কিত হামলা করতে না পারে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত সাহাবায়ে কেরামদেরকে মদিনার চতুর্দিকে তার করে দিলেন, তোমরা পাহারা দিতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম যখন এইরকম ভাবে নবীজির কাছ থেকে শুনলেন, নবীজি কিচ্ছু বলে নাই, নবীজি চোখ থেকে নবীজি ঘরের ভিতর চলে গেছে। নবীজি ঘরের ভিতর যায় যুদ্ধের লোক করব, পোশাক পরিধান কইরা, অনসজ্জে সজ্জিত হইয়া আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন সাহাবায়ে কেরামের মাঝে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, চলো চলো আমরা ওদের প্রান্তরে গিয়ে তাদেরকে সাথে আমরা যুদ্ধ করব, লড়াই করব। মুসলমান শিখের জাতি, মুসলমান বীরের জাতি, মুসলমান কাউকে ভয় পায় না, আল্লাহ তাআলাকে ছাড়া দুনিয়ার কোন শক্তিকে, অপশক্তির সামনে মুসলমান কখনো মাথা নত করতে পারে না। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে 1000 সাহাবায়ে কেরাম তারা যা আছে এগুলা নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানের দিকে, উহুদের দিকে রওনা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তার মধ্যে একজন মুনাফিক সাহাবী ছিল। কি ছিল? মুনাফিক সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। তিনিও কিন্তু নবীর পিছনে নামাজ আদায় করেন, নবীর সাথে খানা খায়, নবীর সাথে উঠে বসে, নবীর সাথে চলাফেরা করেন, নবীর সাহাবী মহিলা সবার কাছে পরিচয় দেয়।
মুনাফিক কি মুনাফিক সব জায়গায় থাকে, ওই জায়গার মধ্যে মুনাফিক ছিল, নবীর সাথে উঠতে বসতো খাইতো। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার মুনাফিকদের সর্দার, তিনি তার 300 অনুসরণ ছিল। তিনি যুদ্ধের দিকে যখন রওনা করলেন, যখন দেখলেন পাহাড়ের ওই পাশে অগণিত সৈন্য বাহিনী, অগণিত অস্ত্রে শস্ত্রে সজ্জিত, উটের পিঠে আরোহণ করে রয়েছে, ঘোড়ার পিঠে আরোহণ করে রয়েছে, দামি দামি অস্ত্র, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উমার ভয় পেয়ে গেছে। তার 300 অনুসরণকে সে বলতেছে, এত বড় বিরাট বাহিনীর সাথে যুদ্ধ করা ছেলে খেলা করা ছাড়া কিছুই না, চলো আমরা এখান থেকে ভেঙে যাই। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে আব্দুল্লাহ ইবনে উমার মুনাফিকদের সর্দার। সে তার 300 অনুচরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম একটু বিচলিত হয় নাই। 1000 থেকে 300 যখন বিদায় নিয়েছে, 700 সাহাবায়ে কেরাম তারা বলতেছে, আমরা মুসলমান, আমরা সিংহের জাতি, আমরা মুসলিম, আমরা আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় পাই না। জিহাদের ময়দানে যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমরা শাহাদাত বরণ করব, আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দেয় তাহলে আমরা গাজী হয়ে যাইব। আমরা আল্লাহ তাআলাকে ছাড়া দুনিয়ার কাউকে পরোয়া করি না, ভয় করি না। তারা চলে আসছে যুদ্ধের ময়দানে। পাহাড়ের এই পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পয়েন্টের উপর সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করায় দিলেন। পাহাড়ের মধ্যবর্তী একটা গিরিপথ, এই পথ দিয়ে কাফেররা, কুরাইশরা আক্রমণ করার সবচেয়ে বেশি সম্ভাবনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে বিখ্যাত তীরন্দাজ আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবীকে তীর দিয়া এই জায়গায় অবস্থান করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন। বললেন যে যুদ্ধের ময়দানে আমরা বিজয়ী হই অথবা পরাজয় হই, এই স্থান কখনো তোমরা ত্যাগ করবে না। কারণ এই পথ দিয়েই তারা আক্রমণ করার জন্য সবচেয়ে বেশি আমাদেরকে সুযোগ পাবে। এই পথটা তোমরা কখনোই ছাড়বে না। তো জুড়ে পাহাড়ের এই পাশে এরকম মুসলিমরা, আর ওই পাশে অগণিত সৈন্য, মুসলমানদের সংখ্যা মাত্র 700 300 জায়গায় গেছে, আছে মাত্র 700। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেন। কার উপরে? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেন। দেখলেন যে পাহাড়ের ওই পাশে এত বেশি অস্ত্রে শস্ত্রে সজ্জিত, উটের উপরে, ঘোড়ার উপরে, এরকম বিভিন্ন জন্তুর উপরে, খচ্চরের উপরে, গাধার উপরে, এরকম তারা তীর দিয়া, তলোয়ার দিয়া আক্রমণ করার জন্য তারা অপেক্ষা করতেছে, বসে দাঁড়ায় আছে। কখন এক পর্যায়ে তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 700 সাহাবী এমন ভাবে তুমুলভাবে তাদের সাথে যুদ্ধ করতে আরম্ভ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 700 সাহাবী অগণিত কাফের সৈন্যের বিরুদ্ধে লড়াই করতেছে, এবং তুমুল লড়াই, কাফেররা আর মুসলমানদের সামনে টিকতে পারে না। তারা এখন পলায়ন করার মতো অবস্থা। সুবহানাল্লাহ বলেন। এখন তাদের পালানো ছাড়া কোনো অবস্থা নেই। এখন তারা পালাইতে বাধ্য হবে। এমন তীব্র গতিতে যুদ্ধ চলছে, কিন্তু কাফেররা দেখবো যে এখন আমাদের পলায়ন করার মতো, পলায়ন করা ছাড়া আমাদের আর কোনো শক্তি সামর্থ্য নাই। মুসলমানদের এত শক্তি। আবার কিছু কিছু কাফের তারা এরকম করে চিন্তা করলো যে যুদ্ধের কৌশল পরিবর্তন করে মুসলমানদেরকে পিছন দিক থেকে আক্রমণ করবে। তারা আবার এরকম ভাবে পরিকল্পনা করতেছে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা এরকম ভাবে
করলো। একজনের নাম, তার নাম হলো আবু কুমাইর। আবু কুমাইর এমন ভাবে একটা আঘাত করছে, পাথর দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করছে। সাথে সাথে আল্লাহর নবী দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর দাঁত পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর মাথার মধ্যে উহুদের দাঁতে আঘাত করছে। আল্লাহর নবীর মাথার মধ্যে দুইটা লোহার পুরা আল্লাহর নবীর মাথার মধ্যে ঢুকে পড়ছে। নবীজির মাথা থেকে রক্ত ঝরঝর করে বাহির হইতেছে। নবীজির দাঁত মোবারকের ব্যথায় নবীজি আর সহ্য করতে পারে না। নবীজি লুটায়া নিচে পড়ে গেছে, তার রক্তের মধ্যে পড়ে গেছে। এই সময় মুনাফিকরা, কাফেররা, তাদের অস্ত্রে সজ্জিত বাহিনীরা তারা চিন্তা করলো, এখন তো সাহাবায়ে কেরাম সবাই নবীজিকে নিয়ে বেহুশ হয়ে গেছে। এখন আমাদের আরো জুড়ে তাদেরকে এক যুগে তাদেরকে তীর নিক্ষেপ করতে হবে। তারা এমন ভাবে তুমুল যুদ্ধ করতে আরম্ভ করলো। আবু জুরারা রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, তিনি এসে নবীর সামনে দাঁড়াইয়া পিঠ পেতে দিলেন। যত তীর নবীজিকে নিক্ষেপ করছে সমস্ত তীরগুলো তিনি তার পিঠের মধ্যে বরণ করে নিয়েছে। তিনি বলতেছে, আল্লাহর নবী, আপনি উপরের দিকে তাকাবেন না, আমার পিঠটা তীর নিক্ষেপ করতে করতে শহীদ হয়ে যাক। আমি প্রয়োজনে আমার মুখ পেতে দেব, সারা শরীরের মধ্যে আমি তীর দিয়ে আমি শাহাদাতের অমিয় সুনাম পান করে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। ও নবীজি, আমার শরীরে একটুটা রক্ত দেখতে আপনার শরীরে আর একটা আঘাত লাগতে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি ব্যথায় অস্থির হয়ে গেছে। নবীর একজন সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা দেখতে একদম নবীর মতো তার চেহারা। আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা উমাইর নবীর হাত থেকে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা তার হাতের মধ্যে নিয়েছে। তার হাতের মধ্যে দেওয়ার সাথে সাথে আবু উমাইর আবার তার ডান হাতের মধ্যে পিছন দিক দিয়ে এসে মুখ দিছে। তার ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে যাবে এমন সময় বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরে ফেলেছে, মাটিতে পড়তে দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবার বাম হাতের মধ্যে আবার মুখ দিয়েছে, আবার তার বাম হাত কেটে গেছে। তিনি আবার দুই বাহু দিয়ে ইসলামের ঝান্ডা শক্ত করে ধরে মাটির মধ্যে লুটিয়ে পড়ছে। আল্লাহর নবীর সাহাবী যখন কপালে রক্তক্ষরণ হতে লাগলো, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করলেন। তিনি দেখতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তার চেহারা। ওই দিকটা দুষ্ট কাফেররা এরকম ভাবে রচনা, এরকম ভাবে দুষ্ট কাফেররা এরকম ভাবে ছড়ায় দিছে। আল্লাহর নবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। তারা এখন খুশি যে নবীজিকে আমরা হত্যা করতে পারছি, পতন করতে পারছি। মুহাম্মদ স্যার ইসলাম আর টিকবে না। তারা এরকম ভাবে রূপ পিটাইতে আরম্ভ করে দিছে। এই কাল থেকে ওই কাল, ওই কাল থেকে ওই কাল, এইভাবে কথা আস্তে আস্তে মদিনার মধ্যে পুরা মদিনায় ছড়ায় গেছে। মুহাম্মদ শহীদ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জিহাদের ময়দানে, উহুদের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে লাগলাম। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, যদি আল্লাহর নবী দুনিয়াতে না থাকে, আমি আলী দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে তুমুল বেগে কাফেরদের সাথে জিহাদের ময়দানে এরকম ভাবে যুদ্ধ করতেছিল আর নবীজিকে খুঁজতে আরম্ভ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথমে যারা শহীদ হয় নাই, যারা জীবিত
যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন তাদের মধ্যে বুঝলাম বিশ্বনবীকে বিদ্রোহের মধ্যেও পেলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে করলাম আমাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সাল্লামের মতো আমাদের নবীকেও আকাশের মধ্যে উঠিয়ে নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে দিয়া এমন তুমুলবেগে যুদ্ধ করতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহর নবী যদি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত না থাকে, আলীর বেঁচে থেকে কোনো ফায়দা হবে না, লাভ হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের ভিতরে ঢুকে এমন ভাবে তিনি তলোয়ার চালাইতে লাগলেন আর কাফের বেঈমানেরা টিকতে পারলো না, তারা ছত্রভঙ্গ হয়ে তারা বিভিন্ন দিকে পলায়ন করতে আরম্ভ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে বিশ্বনবীর নুরানি চেহারার দিকে তার নজর পড়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজি এখনো সহি সালামতে জীবিত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে করেছি আল্লাহ তাআলা আপনাকে আসমানে উঠাই নিয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যথা, মাথার মধ্যে আঘাত লাগছে, মাথার মধ্যে এরকম ভাবে দুহাত পড়া, দুইটা পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়েছে। নবীজি মাথার থেকে দুহাত পড়া এরকম ছুটানোর জন্য চেষ্টা করলেন। হযরত আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে বলতেছে, ভাই আবু বকর, আপনি তো জীবনে অনেক মেহনত করেছেন, কষ্ট করেছেন, বিশ্ব নবীর সাথে আপনি হিজরত করেছেন, গুহার মধ্যে আপনি নবীজিকে সাপের আক্রমণ থেকে বাঁচাইছেন, আপনি অনেক মেহনত করেছেন, আপনি একটু আমাকে একটু সুযোগ দেন, বিশ্ব নবীর মাথা থেকে দুহার পড়াটা আমি একটু নবীর সেবা করি, আমি একটু নবীর মাথা থেকে দুহার পড়া ছুটাইয়া দেই। তিনি এরকম কিতাবের মধ্যে এসেছে দাঁত দিয়ে, নিজের দাঁত মোবারক দিয়া, কামড় দিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে একটা দুহার পড়া সরানোর সাথে সাথে তার ওই সাহাবীর একটা দাঁত পড়ে গেছে। সুবহানাল্লাহ। আবার তিনি দ্বিতীয় পড়াটার মধ্যে আবার তিনি দাঁত দিয়া, কামড় দিয়া যখন দাঁত দিলেন, আবার তার আরেকটা দাঁত পড়ে গেছে, কিন্তু দুহার পড়াটা উঠে গেছে। আর ফিরকি দিয়া নবীজির মাথা থেকে রক্ত বাহির হইতে লাগলো। আল্লাহর নবী বলতেছে, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, আল্লাহর রাসূল জমিনের মধ্যে নাযিল হয়ে যাবে। বিশ্বনবী এই কথা বলার সাথে সাথে আরেকজন সাহাবী দৌড়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত নিজের হাতের মধ্যে নিয়ে পান করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলতেছে, ও সাহাবী, তুমি আমার রক্ত পান করেছো, বাকিতে করতে দাও নাই। তোমার এই রক্ত পান করার কারণে আল্লাহর জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে গেছে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মাথা এই আস্তে আস্তে আল্লাহর রাসূল একটু স্বস্তি পাইলেন। হ্যাঁ, কিন্তু চতুর্দিকে ছড়ায় গেছে নবী দুনিয়াতে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে, বাসররাতে তার স্ত্রীর সাথে মিলামেশা করেছে, ফরজ গোসল করবে, গোসলের বালতির কাছে বৈশা তিনি এরকম ভাবে বালতি থেকে পানি হাতের মধ্যে নিছে, মাথায় পানি ঢালবে। এই সময় কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, আল্লাহর নবী দুনিয়াতে নাই, আল্লাহর নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে পানি ঢালতে আরম্ভ করছে, মাথার মধ্যে পানি ঢালে নাই, এইরকম ভাবে ছেড়ে দিয়া, মুখটা ছেড়ে দিয়া স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী, তোর বাড়ি যাবে, তোর সাথে দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে চিরজীবনের নতুন বিদায় দিয়া বাসর রাতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়া বীর বিক্রমে তিনি উহুদের ময়দানে চলে গেলেন। হাজার হাজার কাফেরকে তিনি এরকম ভাবে জাহান্নামে পাঠিয়ে দিয়া তারপরে তিনি শাহাদাত বরণ করলেন।
আল্লাহর নবীর সাহাবী কিন্তু নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে, পাশের রাত শেষ হয়েছে, ফরজ গোসল করতে পারে নাই, এই অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে নবীজি বললেন, সকলে লাশগুলোকে একত্রিত করো, তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন দেওয়া হবে। যদি সাহাবায়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় যদি শাহাদাত বরণ করে, ওই ব্যক্তি যদি নাপাক না থাকে, তাহলে তাকে বিনা গোসলে দাফন দেওয়া হয়। কারণ রক্তমাখা অবস্থায়, তার রক্তমাখা জামা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে তারা উঠবে, বলবে, আমরা তোমার দ্বীনের জন্য, তোমার নবীর ইসলামের জন্য আমরা শাহাদাত বরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সকলের লাশ একত্রিত করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন। আল্লাহর নবী কবরে দেখলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে ফেরেশতারা সুন্নের তুলা, ফেরেশতারা জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া হানজালাকে গোসল দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বর্ণনা করলেন, এক সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চাইয়া দেখলেন যে নবীর কথা বাস্তব হয় কিনা, এই জন্য তিনি হানজালার লাশের পাশে যাইয়া দেখলেন হানজালাকে যে ফেরেশতারা গোসল দিতেছে, তার মাথার চুল পাইয়া পাইয়া পানির জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। হানজালা শাহাদাত বরণ করেছে। মদিনায় চতুর্দিকে ছড়ায় দিয়েছে আল্লাহর নবীরা। মদিনার মহিলারা নবীকে এত ভালোবাসতো, এক মহিলা মদিনার থেকে উহুদের দিকে দৌড়ে আসতেছে, মুজাহিদদের সাথে তার দেখা হয়ে গেছে। মুজাহিদরা বলতেছে, ওগো মহিলা, তুমি কোথায় যাও? তোমার পিতা উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা বলতেছে, কে শাহাদাত বরণ করেছে আমি শুনতে চাই না। ইন্না লিল্লাহি বলে মহিলা বলতেছে, তোমরা তাড়াতাড়ি করো, বলো আল্লাহ নবী কেমন আছে? নবীর আশিকরা সুবহানাল্লাহ নবীর জন্য পাগল করা হইয়া আনসারী মহিলা মদিনা থেকে উহুদের দিকে দৌড়ায় শুধু নবীজির খবর দেওয়ার জন্য, নবীজিকে এক নজর দেখা মনটাকে শীতল করার জন্য মদিনা থেকে উহুদের দিকে দৌড়ায়। মহিলা আবার সামনের দিকে যায়। সাহাবায়ে কেরাম বলে, ওগো মহিলা, তোমার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা ইন্না লিল্লাহি পড়ছে, ওরা সাথে সাথে বলতেছে, ওগো সাহাবীরা, তোমরা বলো আল্লাহর নবী কেমন আছেন, কি সুস্থ আছেন কিনা? আবার সামনের দিকে অগ্রসর হয়। আবার সাহাবায়ে কেরাম বলতেছে, তোমার ছেলেরা যুদ্ধের ময়দানে এসেছিল, তোমার ছেলেরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা ইন্না লিল্লাহি বলা আবার বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহ নবী কেমন আছে? আবার মহিলা সামনের দিকে অগ্রসর হয়। কই তোমার ভাই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা ইন্না লিল্লাহি বলে আবার বলতেছে, তোমরা তাড়াতাড়ি করে বলো আখির জামানার পয়গম্বর আমার বিশ্বনবী কেমন আছে? মহিলা আবার বলতেছে, তোমরা বলো আমার নবীজি কেমন আছে? বলতেছে, ভাই শাহাদাত বরণ করছে, বাবা শাহাদাত বরণ করছে, স্বামী শাহাদাত বরণ করছে, ছেলেরা শাহাদাত বরণ করছে। মহিলার কোনো দুঃখ নাই। মহিলার একটাই দুঃখ, নবীজি কি সহি সালামতে বেঁচে আছে নাকি? নবীজির আশিকা মহিলা কে এক মুজাহিদ ইশারা করে দিকে দেখায় দিলেন। তিনি আমার উহুদের দিকে দৌড়াইলেন। আমার মহিলার সামনের দিকে গিয়া যেখানে নবীজি আছেন ওই জায়গার মধ্যে গিয়া নবীজি আল্লাহর নবীকে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমার পিতা শাহাদাত বরণ করেছে, আমার কোনো অসুবিধা নাই। যুদ্ধের ময়দানে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার ছেলেরা শাহাদাত বরণ করেছে, আমার ভাই শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন, সহি সালামতে আছেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার উপর কুরবানি হোক, আপনি বেঁচে আছেন, তারপরে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে না কেন আমার কিছু আসে যায় না। নবীর আশিকা, খাঁটি আশিকা, নবীকে এত মহব্বত
করে ভালোবাসে। এইভাবে সাহাবাইরা নবীর প্রতি ভালোবাসার নিদর্শন দেখা গেছে। নবীজির রক্ত জমিনের মধ্যে পড়তে দেয় নাই, তারা নবীজির গায়ের রক্ত তারা চুষে তারা পান করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা তুরা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেছে তোমরা নবীকে ততক্ষণ পর্যন্ত কামের নবী হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পরিবারের সব লোকের চাইতে বেশি মহব্বত যতক্ষণ পর্যন্ত নবীকে করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কামের নবী হতে পারবা না। সুবহানাল্লাহ। এজন্য নবীকে মহব্বত করতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। ওদের ময়দানে অনেক লম্বা